ফাইনালি আমরা চলে আসছি ক্রিক হারবারে। এটা মূলত শিপ নোঙর করার একটা জায়গা, যদি এখন আর সেটা এরকম নাই। এটা এখন একটা সিটি হয়ে গেছে, কারণ এটাকে ইমার কোম্পানি হ্যান্ড ওভার করে ফেলছে করার পরে। এটা এখন একটা সিটি হয়ে গেছে বিশাল। এখানে মোটামুটি ডাউন টাউন সিটির মতো দ্বিতীয় ডাউন টাউন সিটি বলা হয় এটাকে, ক্রিক হারবারটাকে। আমি যদি ক্যামেরাটা দিয়ে ঘুরাই, আমাদের পিছনের ফেরিটা আমাদের পুরাটা ফেরি, এবং এখানে সব ফেরি। আমরা সামনের দিকটাতে যাই, কিছু পয়েন্ট আছে এখানে দেখানোর। এখানে বাচ্চাদের খেলা করার জায়গা আছে, প্রাপ্তবয়স্কদের আড্ডা দেওয়ার জায়গা আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য একটা পারফেক্ট প্লেস হচ্ছে ক্রিক হারবার। আমার অনেক পছন্দের, কারণ এর আগে আমি অনেকবার 2-3বারে আসছি এখানে, কখনো ভিডিও করা হয় নাই বা ভিডিওতে নেওয়া হয় নাই। ভিডিওতে এবারই প্রথম, এর আগে ছবি পিকচার ছোট ছোট রিল বানাইছি, বাট কখনো এইভাবে ব্লগ আকারে ভিডিও করা হয় নাই। এবারে প্রথম ব্লগ আকারে ভিডিও করা হচ্ছে। আসেন সামনে আসি দেখি। এখানে বাচ্চারা খেলার জন্য জায়গা করে দিছে, সামনের দিকটাতে ওয়াটারফল, বাচ্চারা খেলে। আর এখানে মোটামুটি এগুলো সব ফাইবার দিয়ে করা, সিডনি অপেরা হাউস করে রাখছে। একটা না, এরকম অনেকগুলো করে রাখছে, এবং এর নিচে সুন্দর করে বেঞ্চ দিয়ে দেওয়া হয়েছে মানুষ বসার জন্য। ফাইনালি অপেরার নিচে এরকম সিট দেওয়া আছে, এগুলো লাইটিং করা খুবই সুন্দর করে করছে। আর গাছগুলো তো ওয়াও, এগুলোর ব্যাপার আর বলে লাভ নাই। বিশেষ করে এই সিটটা খুবই ইউনিক করে ফাইবার দিয়ে বানানো, প্লাস লাইটিংও করা। হাই, হাউ আর ইউ? এইখানটাতে বাচ্চাদের হাইড অ্যান্ড সিক গেম খেলার জন্য সুন্দর করে প্লেগ্রাউন্ড তৈরি করে দিয়েছে। এর ভিতরে একটা টানেল আছে, বাচ্চারা একটা দিয়ে ঢুকে একটা দিয়ে দিয়ে এরকম বসার জায়গা করে দিয়েছে, প্লাস আড্ডা দেওয়ার জন্য বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য আমি এটা বেস্ট প্লেস মনে করি। দুবারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, যে ফ্রি, কোনো টাকা লাগে না, আসবেন, বসবেন, খাবেন, পান করবেন, চলে যাবেন। এখানেও সেম, প্লাস ওইখানটাতে এগুলো সব বাচ্চাদের জন্য। আমি এই সাইডটা সাধারণত বাচ্চাদের খেলা করার জন্য, এই সাইডটা আমি এই সাইডটাতে প্রথম ঢুকছি। অ্যাডাল্টদের সাইডে আমি একটু পরে যাচ্ছি, ওইটা হচ্ছে অপর পাশে। এখানে ওই তো সামনে একটা লাইট টাওয়ার, এদিকটাতে বাচ্চারা তাদের অ্যাক্টিভিটি করতেছে। এটা সারস পাখি। আর এইখান থেকে ওই তো একদম সামনে ডাউন টাউন সিটি, যেটা হচ্ছে বুর্জ খলিফা। আমি এখন ক্রিক হারবার নামে একটা জায়গায় আছি, যেখান থেকে পিছন দিকটাতে আমি জানি না কিরকম দেখা যাচ্ছে, পশ্চিম অঞ্চল ওইটা, ওইটা একদম লাল, সূর্য মাত্র অস্তমিত গেছে তাই এখানে লাল দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে ডাউন টাউন সিটি, একদম এই যে লম্বা যে বিল্ডিংটা আমার আঙ্গুলের সামনে একদম, এটা হচ্ছে বুর্জ খলিফা। তাই এই কারণে বলতেছি, ক্রিক হারবারে আসলে আপনি একসাথে দুইটা জিনিস, এই যে এটা হচ্ছে বুর্জ খলিফা আমার আঙ্গুলের সামনে, ওইটা হচ্ছে ডাউন টাউন সিটি। আর ক্রিক টাওয়ার, ক্রিক হারবার এবং ক্রিক টাওয়ার হচ্ছে ওই দিকটাতে। আর ভবিষ্যতে 201 তলা যেটা বলা হয়, যে টাওয়ারটা এখানে করা হবে, যেটা রেসিডেন্স বা বিজনেস টাওয়ার হবে না, এটা জাস্ট একটা ওয়াচ টাওয়ার হবে, ক্রিক টাওয়ার যেটার নাম, সেটা এই জায়গাতেই, এই ক্রিক হারবারে হওয়ার সম্ভাবনা 90%। যেটা হবে পৃথিবীর সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার দুবাইতে, যেটা করতে যাচ্ছে বা যেটার প্ল্যানিং চলতেছে। আমি বিকেলবেলা শুধু এই সিনারিটা দেখার জন্য
ক্রিক হারবার থেকে বুর্জ খলিফার ডাউন টাউনের যে সিনটা আছে বিকালবেলা, এটা দেখার জন্য একটু তাড়াতাড়ি আসছিলাম এবং এখান থেকে সানসেটটা দেখবো বলেই মূলত আমার দ্রুত আসা। এখানেও সেম ওয়েডিং ফটোশুট চলতেছে। এই জায়গাটা আসলেই খুবই সুন্দর। আমার দেখা দুবাইয়ের ফ্রি পর্যটন স্পটগুলোর মধ্যে 5টা জায়গার মধ্যে আমি একটা জায়গা রাখবো ক্রিক হারবারকে, কারণ এখানে সকল অ্যাক্টিভিটি আপনার জন্য ফ্রি এবং যে সুন্দর এখানে যেটা যে ক্রিক ক্যানেল করছে, এটা অ্যাকচুয়ালি নদী না, এটা খনন করা হয়েছে, এটা ক্রিক ক্যানেল। যে ক্যানেলটা আছে এটা ক্রিক থেকে শুরু করে একদম বিজনেস বে পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। এই পুরো ক্যানেলের সৌন্দর্যটা এই ক্রিক হারবার থেকে খুবই সুন্দর করে নেওয়া যাচ্ছে। আলো স্বল্পতার কারণে এখন রাত্র হয়ে গেছে, তাই আমি দেখাইতে পারিনি। এখানে এই জায়গাটা দিনের বেলা অনেক সুন্দর থাকে বাচ্চাদের খেলার জন্য। এটা একটা হাঙ্গর করে দিছে, হাঙ্গরটার ভিতরে বাচ্চারা ঢুকতে পারে, এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে ওই তো উপর দিয়ে বেরিয়ে যেতে পারে এভাবে। সামনে ওইখানেও সেম সিস্টেম। এখন আমি যে জায়গাটাতে আছি, আমি এখন আছি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তার সেই বিলাসবহুল ক্রুজ শিপটার সামনে। এটা ক্রিক হারবারের একটা ইউনিক একটা বোট। এই বোটটাতে আপনি চাইলে রাইড নিতে পারবেন এটাতে, এবং এটার এক্সপিরিয়েন্সও খুবই দারুণ, খুবই দারুণ। যদি কেউ কখনো আসেন ক্রিক হারবার তাহলে এটার এক্সপিরিয়েন্স নিতে পারেন। এটা হচ্ছে একটা দূরবীন, এটা দিয়ে ডাউন টাউন সিটিটা পুরো দেখা যায় এখান থেকে। তো এখানে মানুষ সিরিয়াল দিয়ে আছে, আমরাও সিরিয়াল দিব, আমরাও দেখবো এখান থেকে ডাউন টাউন সিটিটা পুরা। একজন পর একজন দেখতেছে। এইখানে একটা ওয়াটারফল আছে, এই যে বাচ্চা যাইতেছে এটার ভিতরে নিয়ে নিয়ে। এর আগের বার আমি যখন এখানে আসছিলাম, আমি ওই যাওয়ার সময় পুরো শরীর ভিজে গেছে আমার। এটা কিছুক্ষণ এভাবে কিছুক্ষণ থাকবে, এরপর হঠাৎ করে এটার স্পিড আরো বাড়বে পানি। সে সফল। এখানে কেউ একজন তাদের ওয়েডিং ফটোশুট করতে আসছে, তাদের ওয়েডিং ফটোশুট চলতেছে এখানে। পিছনটাতে একদম ডাউন টাউন সিটি প্লাস বুর্জ খলিফাকে রেখে তারা তাদের ওয়েডিং ফটোশুট করতেছে। আসলে সুন্দর দেখতেছি। এইটা একটা আর একটা ইউনিক প্রজেক্ট তাদের, আর্টিফিশিয়াল ফুল। এটা একটা গাছের মধ্যে সব ধরনের ফুল আছে, টিউলিপ আছে, জবা আছে, যত ফুল আছে সব ফুল আছে করে রাখছে। আমরা এখন যাচ্ছি সবচেয়ে বড় ক্রিক হারবারের সবচেয়ে বড় যে 2টা টাওয়ার এবং এখানে একটা মিডল পয়েন্ট আছে, ওইখানে যাব, গিয়ে ওইখানে ভিডিও দেব, ভিডিও করবো, কিছু শ্যুট করবো, প্লাস ওইখানের ভিউটা কীরকম আছে দেখতে যাচ্ছি। এখান থেকে রাস্তাটা শুরু একদম পুরোপুরি। আমার সামনে কোনো একটা রোবট কার চলতেছে, এটা তার সেন্সর অনুযায়ী চলতেছে, সে কেউ পরিচালনা করতে হইতেছে না তাকে। মানুষ দেখলে তার গতিপথ অটোমেটিক সে চেঞ্জ করে ফেলে। এই টাওয়ারগুলোর কাছে আমরা এখন যাচ্ছি। এখানে সব বয়স্ক সবাই আড্ডা দিচ্ছে বসে বসে। আবহাওয়াটাও খুব সুন্দর, বাতাস, ঠান্ডা বাতাস, প্লাস বসার মতো জায়গাটা, প্লেসটাও বসার খুবই সুন্দর, চমৎকার। এখন আমি যদি ক্যামেরা ঘুরাই আমার দিকে, আমার একদম দুই পাশে 2টা টাওয়ার অনেক বড় বড়, আর আমি এখানে আছি।
এখানের ভিউটা একদম মালয়েশিয়ার টুইন টাওয়ারের মতো, যে দুইটা টাওয়ারের মধ্যখানে আমি আছি এবং এর পাদদেশে আমি বসে আছি, আড্ডা দিতেছি আমরা। আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা প্লেস।